This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কোনো বিপদে পড়েনি, যেটুকুনি যেটা হচ্ছে এটা লোক দেখানো। ও মমতা ব্যানার্জির বীর, ওকে বীরের সম্মান দিয়ে ওকে নিয়ে আসতে হবে তিহার জেল থেকে। যখন চরম চরম দরম দরম গুরু বাতাসা নকুলদানা করতো, তখন তাড়িয়ে তাড়িয়ে সেটা মমতা ব্যানার্জি উপভোগ করতেন। ওখানে যখন ঘড়ি দেখে যখন ওই এসপিকে সময় দিতেন, পুলিশকে বোম মারতে বলতেন। পুলিশকে ভাবতে হবে, আজকে বাংলার পুলিশকে ভাবতে হবে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। নিজের মা এবং স্ত্রী, তাদের সম্ভ্রম সম্মান মর্যাদা, ওই ভাষায় কথা বলার পর ওকে সেই রাত্রে তো উচিত ছিল অ্যারেস্ট করার, এসপি ইন্সপেক্টর দলবল নিয়ে গিয়ে, এবং ওকে লকআপে ঢুকিয়ে দেওয়া। এই গালাগাল বা এই যে ভাষা বলা যাবে না, যে ভাষা শোনা যাবে না, এবং বলছে যে দয়া করে হেডফোন ব্যবহার করতে। তো সেই ভাষায় গালাগাল দেওয়ার পরে বাংলায় ডিজি, আইজি, এসপি সব রয়েছে। পুলিশের উচিত নিম্ন স্তরে যারা রয়েছে কলকাতা এবং বাংলা রিভোল্ট করা এই গভর্নমেন্টের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে এবং তাদের সুপিরিয়ারের বিরুদ্ধে। তারা তাদের মা বইয়ের সম্ভ্রম তারা রক্ষা করতে পারছে না। তারা অন্য মানুষের কাছে কোন মুখ নিয়ে যাবে? তারা শিক্ষকদের পিটিয়ে দেয়, তারা ডাক্তারদের পিটিয়ে দেয়, তারা বিরোধী দলের লোকেদেরকে অন্যায়ভাবে কেস দেয়। সমস্ত বিরোধী দলের, আমাদের দল সহ সাধারণ মানুষের ওপর বীরত্ব দেখে বীরপুঙ্গব বাংলার পুলিশ, কলকাতার পুলিশ। কি করছে এখন? এরপরে এই যে পুলিশ কর্মীরা রয়েছে, আইপিএস, নন আইপিএস, কনস্টেবল থেকে ডিজি, সিপি থেকে ওসি, এরা তাদের বাড়িতে যে মা আছে, স্ত্রী আছে, দিদি আছে, মেয়ে আছে, তাদের মুখোমুখি হচ্ছে না? বলছে না তারা এরপরও চাকরি করছো? বলছে না তারা যে এরপরও তোমরা কোনো ব্যবস্থা নিতে পারো না? এই পুলিশ কিন্তু বাংলায় ছিল না। এই আজকে যায়নি শুনছি, উচিত ছিল ওকে ধরে নিয়ে আসা, অ্যারেস্ট করা। এই জায়গায় এই পুলিশ মন্ত্রী মাথায় হাত রয়েছে বলেই এটা সম্ভব। এটা বাংলার মানুষকে আগামী দিনে বুঝতে হবে যে এদের আশ্রয় প্রশ্রয় যে দল দেয়, যে মুখ্যমন্ত্রী দেয়, পুলিশ মন্ত্রী দেয়, তাকে আগামী দিনে আর তারা যারা সমর্থন করছেন বা যারা মিছিলে পা মেলাচ্ছেন বা ভোট দিয়েছেন, যে আর আগামী দিনে তারা ভোট দেবেন না, সমর্থন করবেন না। তার কারণ দেখা গেছে যে সব সময় এই ধরনের যারা, এই শেখ শাহজাহান, কেষ্টমণ্ডল, এদেরকেই উনি সমর্থন করেন এবং তার জন্য মাথায় চড়ে বসেছে। আর কখনো মমতা ব্যানার্জি বলবেন ওর মাথায় অক্সিজেন যায় না, ওর মাথায় অক্সিজেন যায় না, চিকিৎসা করাক। বীরভূমের মানুষের তাতে কি আসে যায়? আবার এখন শুনছি ওষুধ খায়। তাহলে যে কেউ, তাহলে যারা ওষুধ খায় বা মাথায় অক্সিজেন যায় না, এরকম লোকজনেরা যদি ধরে ধরে বাংলায় আইপিএস, নন আইপিএসদের এই ধরনের গালাগাল করা শুরু করে, আর একটা চিঠি পাঠিয়ে দেবে, ক্ষমা চাই নেবে মুখে, ব্যাস মিটে গেল। এতে পুলিশ ফোর্সের যে মনোবল কোথায় দাঁড়াচ্ছে? আমি এই পুলিশ কিন্তু বাংলার বা কলকাতার এর পূর্বে আমি কখনো দেখিনি। একটা কথা হচ্ছে যে অনুব্রত মণ্ডল গেলেন না, যেটা দলের সূত্রে যেটা খবর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফররত আছেন, কিন্তু তিনি গোটা বিষয়টার উপর নজর রাখছেন এবং একটা মানে কোনোভাবেই রেয়াত করা হবে না অনুব্রত মণ্ডলকে। এখন ক্লিপটা বেরিয়ে আসার পরে এগুলো, আরে সেই রাত্রেতেই আমি অবাক হয়ে যাই। মিনমিন করছিল কেন আইসি বোলপুর? কথাই বা বলছিল কেন? ওই গালাগাল করার পর উচিত ছিল ফোর্স নিয়ে, গাড়ি নিয়ে কেষ্টর বাড়িতে যাওয়া এবং ওকে অ্যারেস্ট করা এবং সেকশন দিয়ে ওকে লকআপে নিক্ষেপ করা, কোর্টে প্রডিউস করা। কেন করেনি? কেন হয়নি? এটা বাংলার মানুষ জানতে চাইছে। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল যদি দেয়, আমি তাকে অপমান করি, কোনো ঝগড়াঝাটি করতে দিই না।
আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাত্রে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ, নিজের রাগ সামালতে পারিনি। এটা স্বাভাবিক, আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা।